অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা, আবার অনেক বাপরাও আছে এত বেবুজা, ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে। এটা বাপের মূর্খতা, বাপের অজ্ঞানতা, বাপ জানছে না সেজন্য এটা করছে। তার সম্পদ তার নামে থাকবে, এটাই সঠিক। আপনার নামে থাকতে পারে, আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার আবার কিনে দিল, বা ওই পরিমাণ জমি কিনে দিল, টাকা দিল, বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে। ঠিক আছে, বাবা অনেক কষ্ট করছে, এক সময় আমার বিদেশ পাঠাইছে, ঠিক আছে আমি বাবারে 2-4-5 বিঘা জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম, এটা করুক সে, এটা অনুদান, এটা ক্লিয়ার, তাকে হাদিয়া, আর নিজেরটা নিজের কাছে থাকবে। এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে একসময় ভেজাল হয়। আমরা হইলাম, সব লোক হইলো মুখে মুখে মিষ্টি, আতে আতে বিষ, দাঁতে দাঁতে মিষ্টি, আতে আতে বিষ। উপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই, সব তোমার নামে হোক। কদিন পরে এবার বলি না এগুলো তো আমার কামাই করা জিনিস। আগের ভেজালে ভালো ছিল, ক্লিয়ার কাট করা দরকার ছিল। প্রবাসী অনেকে ভুলটা করেন, এই ভুলটা করবেন না। ইসলাম আপনারা বলে না উজাড় করে সব ঢেলা দিয়ে এক জায়গায়, এরপরে ধরা খায় বলেন যে আমার তো হায় হোসেন, হায় হোসেন, আমার তো হায় গোপাল, হায় গোপাল। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন।